এদিকে আওয়ামী লীগের ভয়াবহ অ্যাকশন শুরু। এইমাত্রই জনাব তারেক রহমান কিন্তু বাংলাদেশ থেকে পলাতক হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ইতিমধ্যেই কিন্তু এয়ারপোর্টের দিকে রওনা করেছে। আমরা যতটুকু তথ্য পেলাম, চাঞ্চল্যকর তথ্য দেখবেন আজকের প্রতিবেদনে। আওয়ামী লীগের খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, সব প্রমাণ সহকারে দেখবেন যে জনাব তারেক রহমান কিন্তু ক্ষমতায় বাংলাদেশে আর থাকতে পারছে না, কারণ চালাইতে পারছে না। দেশে যে সংকট শুরু হয়েছে, তিনি ভেবেছিল বাংলাদেশ চালাইতে পারবে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কোনোভাবে ভালোভাবে চলা সম্ভব না। প্রিয় দর্শক, এই ভিডিওতে কিন্তু প্রমাণ হয়ে যাবে। যারা নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে 1 মিনিটের ভিতরে সবার আগে দেখতে পারবেন। দর্শক, আপনারা ঠিকই শুনেছেন যে জনাব তারেক রহমান কিন্তু দেশে আর থাকতে চাচ্ছে না। কেন বা থাকবে? যে বাংলাদেশে প্রতিদিন যদি 1000 কোটি টাকা ডোনেশন দিতে হয়, আওয়ামী লীগ সরকার যদি এই খেলাটি দেখায় তাহলে কিভাবে থাকে? যখন তখন তিনি কিন্তু বাংলাদেশ থেকে পলাতক হয়ে যেতে পারে। আর আমরা ইতিমধ্যে কিন্তু খবর শুনতে পেরেছি বাংলাদেশে আবার পুনরায় আওয়ামী লীগ ব্যাক করবে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ সুস্থভাবে চলতে পারবে না এবং পারে না। এটা কে কে জানেন যে আসলে বাংলাদেশ দীর্ঘ 15 বছর যে আওয়ামী লীগ শাসন করেছিল, এইরকম দুর্ভিক্ষ কিন্তু বাংলাদেশে দেখা দেয়নি। এবার যে তেলের যে সংকট দেখা গেছে। তো দর্শক, পরবর্তী আপডেটে জানিয়ে দেবো শেখ হাসিনা সরকার কবে আসতে পারে এবং জনাব তারেক রহমান কবে বাংলাদেশ থেকে বিদায় নেবে। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।